হাই ফ্রেন্ডস, ডাব্লিউবিজেই 2025-এর যে এক্সামিনেশন ডেট সেটা অনেক আগেই আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া দ্বারা প্রকাশ করা হয়েছিল এবং সেটা হচ্ছে 27 এপ্রিল তোমাদের পরীক্ষা হবে। এটা তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু তোমাদের যেটা এখন অনেকের প্রশ্ন, মানে বিশেষ করে যারা ডাব্লিউবিজেই 2025-এ দিতে যাচ্ছ, অ্যাসপিরেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে, তো তোমাদের একটা বহুল জিজ্ঞাসা প্রশ্ন, সেটা হলো ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন আমাদের কবে থেকে শুরু হবে। তো সেটা নিয়েই তোমাদের সাথে ডিসকাস করবো এবং তোমাদেরকে জানাবো মোটামুটি কি খবর রয়েছে বা অফিসিয়াল কি তথ্য জানতে পারা যাচ্ছে সেটাই তোমাদের সাথে জানাবো। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। এছাড়া ডাব্লিউবিজেই 2025-এর যাবতীয় রকম হেল্প, লাইক বিভিন্ন রকম তথ্য খবর, তারপর পরীক্ষার দিন অ্যান্সার কি থেকে শুরু করে যাবতীয় হেল্প, এবং আফটার ডাব্লিউবিজেই 2025 মানে তোমাদের যে কাউন্সেলিং, সেটাতে প্রচন্ড রকম তোমরা হেল্প পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তোমরা চাইলে 2024-এ কতটা কাউন্সেলিং এ হেল্প পেয়েছে বা পেয়েছো, তোমরা যারা আবার রিঅ্যাপিয়ার হচ্ছ, তোমরা আশা করি জানো। যারা জানো না তারা একবার প্লেলিস্ট চাইলে দেখে নিতে পারো, প্রচুর ভিডিও আছে। সমস্ত রকম ডাউট, যার যেরকম ডাউট আসতে পারে সমস্ত ডাউটের আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, অনেক ভিডিও দিয়েছিলাম। তো সেম থিং এবছরও হবে। কাজে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার পর যদি কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে না, অল ইন্ডিয়া যে আমাদের জেই মেইন বলো, নিট বলো বা আদার যে সমস্ত এক্সামিনেশন হয় সেই সমস্ত এক্সামিনেশনের তথ্য, বা পরবর্তীতে তোমরা এই যে ডাব্লিউবিজেই থ্রু যখন কোনো একটা কোর্সে ভর্তি হবে, বিটেক হোক বা বিফার্ম হোক, যে ম্যাকআউটের আন্ডারে তো ভর্তি হবে, সেই ম্যাকআউট হোক বা ডাব্লিউবিএইচএস হোক, এই সমস্ত ইউনিভার্সিটিগুলো যাবতীয় আপডেট তোমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। এর পাশাপাশি সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিভিন্ন রকম যে জব রিগার্ডিং আপডেট, সেটা হতে পারে 12th এর পর, মানে 12th এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বেস হতে পারে আইটিআই বেস হতে পারে গ্র্যাজুয়েশন বেস, মানে যাবতীয় বড় বড় যে সমস্ত সরকারি এবং তার পাশাপাশি কিছু ওয়েল পপুলার বা রেপুটেটেড যে সমস্ত প্রাইভেট যে জবের ভ্যাকেন্সিস গুলো বেরোয়, যাবতীয় রকম ভ্যাকেন্সিস তোমরা কিন্তু সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের ওই একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে। কাজে খুব গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তো অবশ্যই জয়েন হয়ে থাকবে। যারা জয়েন হয়ে নেই, আমি লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখছি, অবশ্যই কিন্তু যে জয়েন হয়ে যাবে। যদি কারো জয়েন হতে লিংকটা ওপেন করতে কোনো প্রবলেম হয়, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে গ্রুপের লিংক দিয়ে দেবো বা চ্যানেলের লিংক দিয়ে দেবো। তাছাড়া তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখলে অটোমেটিক রিপ্লাই দিই, তোমরা দেখবে চ্যানেলের লিংক পেয়ে যাবে। বাট তবুও যদি না হয় আমি আবার রিসেন্ড করে দেবো, নো প্রবলেম। বাট অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবে, কারণ খুব গুরুত্বপূর্ণ এবং খুব হেল্পফুল, এখনো হবে আফটারও হবে। ঠিক আছে, তো যাই হোক, এবার মেন বক্তব্যে আসি। সেটা হচ্ছে কবে থেকে শুরু হতে পারে আমাদের ডাব্লিউবিজেই 2025 এর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন ফর্ম, যাই বলো না কেন সেটা। দেখো, আমাদের ন্যাচারালি প্রিভিয়াস ইয়ার গুলো যদি তোমরা ডাটা চেক করো, 2024-এর হোক বা 2023-এর হোক, তোমরা দেখতে পাবে যে লাস্ট উইক অফ ডিসেম্বর থেকে একদম 31 দেন যে সাল চলছে সেই সাল পর্যন্ত কিন্তু তোমাদের ডাব্লিউবিজের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চলে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে মোটামুটি এটাই হয়। 31-এর জায়গায় কখনো 30, কখনো 29, আর এইদিকে লাস্ট উইকের ডেটটা একটু চেঞ্জ হয়, বাট মোটামুটি এটাই কিন্তু হয়ে থাকে। কিন্তু এবছর ইতিমধ্যেই 14 তারিখ হয়ে গেল আমাদের জানুয়ারি মাসের, বাট এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো বিজ্ঞপ্তি বা কোনো রকম কোনো নোটিশ, কোনো রকম কোনো নিউজ কিন্তু আসেনি আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে ডাব্লিউবিজেই 2025-এর ফর্ম ফিল আপ রিগার্ডিং। তো তাহলে কবে হতে পারে সেটা নিয়ে তোমাদেরকে জানাবো। তো সেটার জন্য তোমাদেরকে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। সেটা হচ্ছে তোমরা এই যে ডাব্লিউবিজেই বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in, এই ওয়েবসাইটে তোমরা রেগুলার ভিজিট করতে পারো ফর ইনফরমেশন। তাছাড়া আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো দিয়েই দেবো যদি কোনো নিউজ দেয়। বাট এই ওয়েবসাইটে তোমরা যদি এখন যাও, দেখতে পাবে ওখানে রিসেন্টলি 3টে নোটিশ বা 3টে নিউজ বা ইভেন্ট কিন্তু তারা দিয়েছে বা পিডিএফ বলতে পারো দিয়েছে। কি কি? একটা হচ্ছে লিস্ট অফ রেকগনাইজড বোর্ড বা কাউন্সিল, মানে কারা কারা এলিজিবল, কোন বোর্ডের থেকে পাস আউট হলে সেই স্টুডেন্টরা এলিজিবল, সেটা নিয়ে একটা, যেটা অতটা কাজের না, প্রায় ম্যাক্সিমাম সবাই এলিজিবল থাকে। দ্বিতীয়টা হচ্ছে এক্সামের রুলস রেগুলেশন, যেটা তোমরা মোটামুটি প্রত্যেকেই জানবে। তাছাড়া যখন পরীক্ষা হলেও যাবে, পরীক্ষা হলে তো কোশ্চেন পেপারও তো পেয়ে যাবে। তো যাই হোক, সেটা খুব বড় ব্যাপার না। আরেকটা যেটা দিয়েছে সেটা হয়তো মোটামুটি একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রোফর্মা, মানে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট রিগার্ডিং। তো সেই প্রোফর্মা গুলো, তো যদিও প্রোফর্মা গুলো তোমাদের এখন কোনো কাজের না, তোমরা আগে এক্সাম দেবে, এক্সামের পর রেজাল্ট বেরোবে, রেজাল্টের পর যখন কাউন্সেলিং হবে সেই সময় তোমাদের প্রোফর্মা গুলো লাগবে। বাট তবুও দিয়ে এত আগে থেকে দিয়ে দিয়েছে, ভালো জিনিস। তবে তোমাদের এখন কারোর ওটাকে রেডি করার কোনো প্রয়োজন নেই, কারণ প্রোফর্মা রেডি করতে হার্ডলি 2 সপ্তাহের মতন তোমাদের টাইম লাগবে। তো তোমরা পরীক্ষাটাকে দাও, রেজাল্টটা বেরো, তারপর তোমরা দেখো তোমাদের কত কি র্যাঙ্ক আসছে, কারণ রেজাল্ট বেরোনোরও মোটামুটি 20-25 দিন পর কিন্তু তোমাদের কাউন্সেলিং শুরু হয়। তো ওই গ্যাপটাতে তোমরা যদি মনে হয় যে আমি কাউন্সেলিং এ পার্টিসিপেট করবো, তখন তোমরা প্রোফর্মাগুলো রেডি করবে। কোন প্রোফর্মাটা কাদের জন্য, কিভাবে রেডি করবে, এই নিয়ে পরবর্তীতে আমি জানিয়ে দেবো, কোনো চিন্তার কিছু না। চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকলে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো যেটা মেন কথা সেটা হচ্ছে তাহলে কবে থেকে হতে পারে আমাদের ফর্ম ফিল আপ। দেখো, আমাদেরকে কিন্তু এই যে পরীক্ষার অন্তত 1 মান্থ আগে আমাদেরকে পুরো প্রক্রিয়াটাকে কমপ্লিট করে রাখতে হবে, মানে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে। কারণ এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিজেই বোর্ড, ঠিক আছে? এই বোর্ড অত উন্নত না যে 10-15 দিনের মধ্যে তারা এক্সামটা কন্ডাক্ট করতে পারবে। যেমন জেই মেন বা জেই মেনের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হয়, তারা 10-15 দিনের মধ্যে কিন্তু এক্সাম কন্ডাক্ট করিয়ে দিতে পারে, ঠিক আছে? তো অত ভালো বোর্ড না। যারা 2024-এ ডাব্লিউবিজেই দিয়েছিল তারা জানো, তারা সব থেকে ভালো বলতে পারবে এই বোর্ড কি জিনিস আর কিরকম জ্বালিয়েছে, ঠিক আছে? মানে ক্যান্ডিডেটদেরকে প্রথমত ইঞ্জিনিয়ারিং ফার্মাসি নিয়ে গুলিয়েছে, তারপর ডেটের পর ডেট, এই কাউন্সেলিং এর ডেট এই বাড়ছে ওই বাড়ছে, আজকে ফার্স্ট রাউন্ডে বেরোবে না, অমুক দিন বেরোবে, মানে একদম শেষ মুহূর্তে এসে চেঞ্জ, আবার শেষ মুহূর্তে এসে আবার কলেজ ঢুকে যাচ্ছে, মানে চাচ্ছা তাই ব্যাপার। কি জ্বালিয়েছে সেটা তারা জানবে, যারা 2024-এ অ্যাপিয়ার করেছিলেন। তো যাই হোক, তো মোটামুটি 1 মাস সময় কিন্তু এদেরকে দিতে হবে, ঠিক আছে? একদম ছোট বাচ্চার মতন, ঠিক আছে? তো যাই হোক, তো 1 মাস, তার মানে কি মোটামুটি আমাদেরকে মার্চের শেষের মধ্যে কিন্তু আমাদেরকে পুরো প্রক্রিয়াটাকে কমপ্লিট করে নিতে হবে। তো মার্চ মাস মানে এখনো প্রায় 2 থেকে 2.5 মাস সময় আছে। আর তোমাদের ফর্ম ফিল আপের জন্য মোটামুটি 1 মান্থ কিন্তু তোমরা সময় পাবে, ঠিক আছে? 25 থেকে 30 দিন কিন্তু তোমরা সময় পাবে ফর্ম ফিল আপ করার জন্য। তাই এখানে কি আমি যেটা এক্সপেক্ট করছি বা মোটামুটি যেটুকু আমি খবর পেলাম বা জানতে পারলাম, যে তোমাদের 20-র পর, ঠিক আছে, আফটার 20 জানুয়ারি
থেকে তোমাদের মোটামুটি লাস্ট উইক অফ ফেব্রুয়ারি, ঠিক আছে, লাস্ট উইক অফ ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের মোটামুটি কিন্তু যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু শুরু, অর্থাৎ মোটামুটি থার্ড উইক, যেটা জানুয়ারি থার্ড উইক, সেই সময় থেকে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন এটা শুরু হতে পারে। এবার রেজিস্ট্রেশনের জন্য তোমরা আই থিঙ্ক প্রত্যেকেই জানো কত কি টাকা লাগে বা কি ব্যাপার স্যাপার, তারপরে পরবর্তীতে যখন দেবে আরো ডিটেলস আমি জানিয়ে দেবো, তো ওটা নিয়ে চাপের কিছু না। আর ইনফরমেশন বুলেটিনও তো অলরেডি ডাব্লিউবিজিই তরফ থেকে তো দেওয়া আছে, যদি কেউ না দেখে থাকো বা পড়তে চাও পড়তে পারো, পিডিএফ আমি দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্স পিন কমেন্টে দিয়ে দেবো। বাট মোটামুটি তোমাদের যেটা জিজ্ঞাসা ছিল সেটার অ্যান্সার হচ্ছে এটা ধরে রাখতে পারো যে এক্সপেক্টেড যদি বলি 20/1/2025 থেকে মোটামুটি 28/2/2025 এই পর্যন্ত তোমাদের প্রায় চলতে পারে ডাব্লিউবিজেই 2025-এর জন্য রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ। তো আশা করছি তোমাদের এই ডাউটটা আপাততর জন্য ক্লিয়ার হয়েছে। এরপর এর আগে হোক বা এর পরে হোক, যখনই কোনো অফিসিয়াল তথ্য, অফিসিয়াল নোটিশ পাবলিশ করবে, সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে জানিয়ে দেবো। এর পাশাপাশি আমি ভিডিও আকারেও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চিন্তার কিছু নেই, সকলে যেমন ডাব্লিউবিজের জন্য প্রিপারেশন নিচ্ছিলে, প্রিপারেশন নিতে থাকো। তো এটুকুই বলার, তো যে চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, আশা করছি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হলো এবং বেশ কিছু তথ্য তোমরা পেলে। তো ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও, যারা যারা ডাব্লিউবিজি 2025 অ্যাপিয়ার হতে চলেছে বা হতে যাচ্ছে। এর পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে যেন পৌঁছে যায়। আর ভিডিও থেকে যদি কোনো রকম কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানিও। তাছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।